দেশের বর্তমান পরিস্থিতিতে পুরুলিয়ার দুই স্কুল পড়ুয়ার অভিনব ভাবনা চিন্তায় এবার তাক লাগালো। বিশ্ব শান্তির বার্তা নিয়ে শিবের মাথায় জল ঢালতে দণ্ডি দিয়ে দীর্ঘ প্রায় 30 কিলোমিটারের যাত্রাপথ শুরু করলো পুরুলিয়ার হুড়া থানার মাগুরিয়া গ্রামের দুই যুবক। শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারা মহাদেবের মাথায় জল ঢেলে মূলত এমনই প্রার্থনা করবে। দীর্ঘ যাত্রাপথ শেষ করে তাদের গন্তব্যস্থল বুধপুর শিব মন্দিরে পৌঁছতে সময় লাগবে টানা 4 থেকে 5 দিন। তাদের মধ্যে একজন ক্লাস 9ম শ্রেণীর ছাত্র নয়ন মাহাতো ও অপর আরেকজন 10ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ মাহাতো। তারা দুজনেই দেশের প্রতি এমন ভাবনা চিন্তাকে মাথায় নিয়ে মাগুরিয়া গ্রাম থেকে দণ্ডি দিয়ে যাত্রাপথ শুরু করেছে বুধপুর শিব মন্দিরের উদ্দেশ্যে। তাদের কথা, দীর্ঘ যাত্রাপথ এইভাবে দণ্ডি দিয়ে যেতে একটু কষ্ট তো হচ্ছেই, কিন্তু দেশের মঙ্গল কামনায় মহাদেবের কাছে এইভাবে যেতে পারায় একজন ভারত মাতার সন্তান হিসেবে গর্ববোধ হচ্ছে। বিশ্বে শান্তি ফিরে আসুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলেমিশে থাকুক, আমরা এটাই চাই। আমাদের পরিচয় একটাই হোক, আমরা মানুষ। অন্যদিকে দেশের প্রতি দুই যুবকের এমন ভাবনা চিন্তার সঙ্গে নিজেদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষজন। জানা যায়, ছোট থেকেই তারা মহাদেবের চরম ভক্ত ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যেভাবে মারামারি হানাহানি চলছে তা তারা মাঝে মধ্যেই টিভির পর্দায় দেখতে পায়। তারপরেই মাথায় ভাবনা আসে বিশ্বে শান্তি ফেরাতে তাদের প্রিয় দেবতা মহাদেবের কাছে প্রার্থনা করার। তাই দণ্ডি দিয়ে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ যাত্রাপথ শুরু করলো এবার তারা। আগামী সোমবার বুধপুর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে মূলত এমনই প্রার্থনা করবে তারা। বিশ্ব শান্তির বার্তা জনসমক্ষে ছড়িয়ে দিতে নয়ন এবং প্রসেনজিতের এমন ভাবনা চিন্তা তাদের নিজেদের গ্রাম মাগুরিয়া তো বটেই, সমগ্র পুরুলিয়া জেলার বুকে এক অন্যতম নজির সৃষ্টি করলো। আমরা চাই বিশ্ব যেমন শান্তি থাকে, বিশ্ব শান্তি, ওটাই আমরা চাই, আমাদের ওটাই লক্ষ্য। আর এখনকার যা এই ঝগড়াঝাটি চলছে হিন্দু মুসলমানের, ওই ব্যাপারটা নিয়ে আমরা বলি সবাই যেমন শান্তিতে থাকে, পরিবেশ শান্তি থাকে, ওটাই আমাদের লক্ষ্য। কোথা থেকে কোথায় যাচ্ছ? মাগুরিয়া থেকে আমরা বুধপুর যাব। কত কিলোমিটার হবে? 25 কিলোমিটার। কষ্ট তো হচ্ছে? কষ্ট তো হচ্ছে, কিন্তু যেতে তো হবে। প্রথমবার এইভাবে যাওয়া? প্রথমবার যাওয়া এইভাবে। জল তো ঢেলেছি এমনিতে, এটা প্রথমবার আমরা দণ্ডি কেটে কেটে যাচ্ছি। ক্লাস 9। নয়ন মাহাতো, মাগুরিয়াতে। এই ভাবনা চিন্তাটাকে আমি স্যালুট জানাচ্ছি, যে এখনকার ছেলেরা যে মোবাইলে একটা আসক্ত হয়ে পড়েছে, মোবাইল গেমে, এদেরকে দেখে ওরা নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করবে ছেলেগুলা, যে এদেরকে দেখে মাগুরিয়া থেকে 25 কিলোমিটার দণ্ডি কেটে যাচ্ছে। এই দুটো ছেলে, মাগুরিয়ার ছেলে, প্রায় 25 থেকে 30 কিলোমিটার যাবে এরা। শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালবে বুধপুরে। তো এদের মূল লক্ষ্য যে দেশের প্রতি একটা ভালোবাসা বা বিশ্ব শান্তি চাইছি, যেটা আবার এই টিভির পর্দায় দেখতে পাচ্ছেন না, যে এই এখানে যুদ্ধ হচ্ছে, এখানে ঝগড়া হচ্ছে, হিন্দু মুসলমান যেটা একটা ঝগড়া হচ্ছে, সেটা সবাইকে একসাথে মিলেমিশে এরা থাকতে চায়, যে মানুষের পরিচয় একটাই, যে সে মানুষ। আমার নাম সুশান্ত মাহাতো, গ্রাম মাগুরিয়া।